হাই ফ্রেন্ডস, আমরা এখন এসেছি অস্ট্রেলিয়া মেলবোর্নে সাউথ ব্যাংক এয়ার রিভারে। আজকে আপনাদের দেখাবো সাউথ ব্যাংক এয়ার রিভারটা কেমন। প্রথম পর্বে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন কিনা জানি না। যদি দেখে না নেন তাহলে আমার আগের ভিডিওতে অবশ্যই দেখে নেবেন, কারণ অস্ট্রেলিয়া মেলবোর্নে যে সাউথ রিভারটা এটা তো অনেক বড়, এক পর্বে তো আর দেখানো সম্ভব না, তাই না? সো আমি পর্বে আকারে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি চাই না যে আপনাদের কোনো পর্ব বাদ যাক, যদি বাদ যেয়ে থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন ভিউয়ার্স, কারণ আমি তো আপনাদের জন্যই কষ্ট করতেছি, আপনাদের দেখানোর জন্যই, তাই না? সো আপনারা যদি না দেখেন তাহলে তো আমি মনে কষ্ট পাবো। অবশ্যই দেখে নেবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ কি জানেন, যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আপনারা পুরা অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরটা দেখতে পারবেন। কারণ আমি আপনাদের জন্য চেষ্টা করি রাস্তাঘাট থেকে শুরু করে এভরিথিং দেখানোর। মানে আমি চাই আমি যে দেশে গেছি, যে দেশে ভিজিট করছি, আপনারা সে দেশ দেখেন আমার চোখ দিয়ে ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? সামনাসামনি তো আর দেখাতে পারবো না, এই যোগ্যতা আমার নাই। সো আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর, ঠিক আছে? আমরা এখন অস্ট্রেলিয়া মেলবোর্নের যে সাউথ রিভারটা সেটার প্রথম দিকে আসছি, ঠিক আছে? একদম মানে ঢুকতেছি, ঢুকার পরটাই এটা দেখেন কত রেস্টুরেন্ট এখানে, মানে এত পরিমাণ রেস্টুরেন্ট, রাতের বেলায় এখানে মানুষ বেশি আসে। আমি আপনাদের দিনের পর্বটা অবশ্যই দেখানোর চেষ্টা করব, দিনে কেমন পরিবেশ সেটা আমি দেখানোর চেষ্টা করব। ওইটা দেখাবো সাউথ ব্যাংক রিভারের ওই পারে, আজকে দেখাচ্ছি আপনাদের এই পারে, কারণ দুইটা পার তো, ঠিক আছে? আমরা রাত্রের পরিবেশটা দেখাচ্ছি এই পারে, কারণ এই পারে বেশি রেস্টুরেন্ট, আর রাতে এই পারটাই বেশি জমে ওঠে, এই পারে মানুষ বেশি আসে, রেস্টুরেন্টে আসে, খাওয়া দাওয়া করে, রিভারের পরিবেশটা, রাতের পরিবেশটা উপভোগ করে, এনজয় করে। এই কারণে সবাই রাতের বেলা এই পাশটায় আসে, সেই কারণে আপনাদের আগে আমি এই পাশটাই দেখাচ্ছি। তো রিভারের আরেক পাশটা আমি দিনের বেলা দেখাবো, ওইটা আসলে দিনের বেলায় দেখার পরিবেশ, সে কারণে আমি আপনাদের ওইটা দিনের বেলায় দেখাবো। আর রাতের বেলা এই পরিবেশটা দেখেন, মানে সাউথ রিভারে যে ঢুকতে পরিবেশটা সেটি আগে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? সো দেখেন যে কি সুন্দর একটা নিলিবিলি শান্ত একটা পরিবেশ, মানে এত নিলিবিলি শান্ত একটা পরিবেশ দেখলেই ভাল লাগতেছে। মানে কোনো কোলাহল নাই, যার যার মতো শেষে হাঁটতেছে, যার যার মতো শেষে মানে এনজয় করতেছে, যার ভাল লাগতেছে সেই মানে এখানে আসতেছে, রেস্টুরেন্টে খাচ্ছে, রিভারে হাঁটতেছে, গল্প করতেছে, মানে খুবই একটা মনোমুগ্ধকর পরিবেশ। আমার কাছে তো খুবই ভাল লাগতেছে, ঠিক আছে? মানে আমি এনজয় করতেছি পরিবেশটা। আমি রিভারের এই পাশটাতে আপনাদের দেখাচ্ছি, যেই পাশটা মানে রেস্টুরেন্ট আছে, ঠিক আছে? সো রেস্টুরেন্টের পাশটা দেখাচ্ছি। আমি এর আগের পর্বে আপনাদের রিভারের একদম পাশ থেকে দেখাইছি, পুরা রিভারটা দেখানোর চেষ্টা করছি। এখন আমি আপনাদের রেস্টুরেন্টগুলি দেখানোর চেষ্টা করতেছি। ক্যামেরা আমি দেখাচ্ছি রিভারের পাশটা, তারপরও আমি এই পাশ দিয়ে হাঁটতেছি, মানে রেস্টুরেন্টের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। যদি আমি রিভারের পরিবেশটাই সবসময় দেখাই তাহলে তার আপনারা এনজয় করতে পারতেছেন না, আপনারা কিছু দেখতে পারতেছেন না, তাই না? সো আমি তো প্রথম পর্বে আপনাদের অলরেডি দেখায় ফেলছি রিভারের পাশটা। এখন আমি আপনাদের দেখাচ্ছি রেস্টুরেন্টের পাশটা, যে কিভাবে মানে মানুষ এই সাইডে আসে, খাওয়া দাওয়া করে, ঘুরে এনজয় করে। অনেকে কিন্তু সন্ধ্যার পরে, এখন সন্ধ্যার ঠিক পরপর, সে কারণে অনেকে এখানে দৌড়াইতেছে, জগিং করতেছে, ব্যায়াম করতেছে। যাদের আশেপাশে বাড়ি তারা এখানে আসে, সন্ধ্যার পরে ব্যায়াম করে, দৌড়াদৌড়ি করে অনেকে। মানে আবার যদি একটু খাওয়া দাওয়ার ইচ্ছে হয়, আবার খেতেও